জাকাত সংক্রান্ত কয়েকটি হাদিস যা না জানলেই নয়। পার্ট ১। রাসূলুল্লাহ ইরশাদ করেন, দান সাদকা সম্পদকে হ্রাস করে না, আর ক্ষমা করার দ্বারা আল্লাহ বান্দার ইজ্জত বৃদ্ধি করেন। আর কেউ আল্লাহ উদ্দেশ্যে তাওয়াজু বা বিনয় অবলম্বন করলে আল্লাহ তার মর্যাদাকে উঁচু করে দেন। মুসলিম শরীফ হাদিস নং 4689। ২। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেন, একমাত্র দুই ব্যক্তি ঈর্ষণীয়। এক হলো যাকে আল্লাহ সম্পদ দান করেছেন আর হক কাজে সেই সম্পদ ব্যয় করার জন্য তাকে নিযুক্ত করেছেন। আর এক ব্যক্তি হলো যাকে আল্লাহ হিকমত তথা কোরআন হাদিসের ইলম দান করেছেন, অতঃপর সে সেই ইলম অনুযায়ী সব কিছুর ফয়সালা করে এবং অন্যকে শিক্ষা দেয়। বুখারী শরীফ হাদিস নং ৭১। ৩। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ বান্দাগণ যখনই ভোরে উঠে আকাশ থেকে দুজন ফেরেশতা অবতীর্ণ হয়। তাদের একজন বলেন, হে আল্লাহ, দাও তুমি দাতাকে প্রতিদান, এবং অপরজন বলেন, হে আল্লাহ, দাও তুমি কৃপণকে সর্বনাশ। হাদিস শরীফে আরও বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি দান করো, আমি তোমাকে দান করব। বুখারী শরীফ হাদিস নং 4933।